গোবিন্দ ব্রাহ্মণ সেজে গোবিন্দের সঙ্গে মিলিত হয়েছে। ব্রাহ্মণের বেশ ত্যাগ করে অপরাহ্ন দিবাশেষ কৃষ্ণ গোঠে পরবেশ, সখা শনি সূর্যের প্রসাদ সগগণ
বলরামের পক্ষে হই, কানাই যদি খেলায় হেরে যায় তাহলে তো কানাইয়ের কানে চেপে বসতে হবে, এটা আমি বাবা পারবো না। তাই এবার ভাবনা করলেন, ভাবনা ছিল দাদা বলরামের পক্ষে খেলবে, এটা এই পথটা শোনার পর বলছে না শ্রীরাম কহিছে আমি পারের দিকে হব। আপনারা একটু সামনে আসতে পারেন, সামনে যদি শ্রোতা না থাকে আনন্দ হবে না, পাওয়া যায় না বলতে কোনো কথা না, হবেই না, তার সঙ্গে আনন্দ করবে। সামনে সামনে যদি না থাকে, ওই যে আমাদের রামকৃষ্ণ মিশন আছে বলে কয় বছর কাজ করেছি, শুধু স্টেজ করে দেয়, মহারাজ স্টেজ করে দেয়, ওইগুলোর আবার রিপোর্ট আবার ইন্ডিয়ান রামকৃষ্ণ মিশনে দিতে হয়। আমি বললাম মহারাজ কিছু মনে না করলে স্টেজটা করি না, কারণ আমরা যে গানটা করি ওই স্টেজ করলে সেই ভাবটা হয় না, স্টেজ থাকে ওটাতে, ভক্ত থাকে নেচুতে, তাদের সঙ্গে ভাব বিনিময়টা হয়। যে আপনারা যদি দূরে দূরে থাকেন, ফাঁকা ফাঁকা থাকেন, তাহলে কিন্তু ভাব হবে না। এখন ঠিক অমরত্ব তো পায় নাই, পেয়েছে কি? পেয়েছে তার কর্মের অমরত্ব। রাবণ রামের সঙ্গে যুদ্ধ করেছে, রামকে স্বয়ং ভগবান, সেই ভগবানের সঙ্গে তার যুদ্ধ করাতে, তার এই কর্ম করার কারণে সে অমর হয়ে রইল। আমার এই ক্ষুদ্র জীবনে আমি অন্য একটি কর্ম করতে পারতাম, দেখলাম ছোটবেলায় থেকে কীর্তন করি, কীর্তনকে ভালোবাসি, একটু আমার যতটুকু বিদ্যা আছে ততটুকু কাজে লাগে, দু একটা দিন যদি বেঁচে থাকা যায় মরার পরে। কারণ ভাবলাম আমার কাকে খুশি হন, অনেক জায়গায় দোয়ারি করতাম, তখন তো বিদ্যু নেই না, জিজ্ঞেস করতো তোমার কাকে কি আছে, তাহলে খুশি হন বেঁচে আছে। উপেন্দ্র মাস্টার আমাদের পাশাপাশি ভাগুলিয়া গ্রামে, আমাদের পাশের গ্রাম, তার কথা জিজ্ঞাসা করে। সাগর গোসাই আমাদের 5 কিলো দূরে, সাগর গোসাই কথা জিজ্ঞাসা করে। এমনি যারা পুরাণ, তারা কিছুটা হলেও ভক্তের মনে বেঁচে আছে। আমার ক্ষুদ্র পরিসরে একটু বেঁচে থাকার প্রয়াসের জন্যই দু একটা দিন যেন বলে আমি মরার পরে, ওই পরের নামের একটা কীর্তন ছিল, ভালো কীর্তন করতে পারে নাই, কিন্তু অনেক নিম্নমানের দরিদ্র কমিটি যারা উচ্চবৃত্ত নয়, বিশাল বিশাল কীর্তনীয় এনে কীর্তন করাতে পারে না, তবু তো পরাণ দাদার মতো ছোট কীর্তন এনে ওই কীর্তনগুলো চলেছে। দাদাও মোটামুটি আমাদের আনন্দ দান করেছে, ছিল একটা কীর্তনে, আজ নাই। আমরাও বিপদে আছি, কম টাকার কীর্তন আর পাই না।
এটুকু বেঁচে থাকতে পারলেই আমার প্রাণের সার্থকতা। আর কোনো কিছু চাওয়া পাওয়া আমার নাই। তাই আপনাদের একটু ভালোবাসা যতদিন আছে, বেশি দিন কেউ এই জগতের অতিথি নয়, কিন্তু আমাদের কর্মটাই বেঁচে থাকবে। সবার কর্মটাই যেন এমন হয়, কিছু না কিছু এমন। দেখুন, সাধনা করে মানুষ দেবতা হতে পারে। ভবা বগলা গান করে বললেন না, মানুষই দেবতা হয়, হয় অবতার। ভবা কয় চোখ মেলেছে দেখো, এমন কর্ম করো। অপর একজন লোক এসে বলে, দাদা ওই দেখেছি না, ওই অমুক নামের নিপেন দাদা নামে একটা লোক আসলে, মানুষ বললে ভুল হবে, সে যেন একটা দেবতা। এমন বলে তোমাকে, তোমার আচরণে, তোমার কথাবার্তা, তোমার উপকার যেন মানুষ স্মরণ করে। তো এবার খেলা খেলতে খেলতে কানায় আর মনে পড়ে গেল মায়ের কথা। তাই এবার শ্রীরামকে ডেকে ডেকে বললো, শ্রীরাম রে ভাই শ্রীরাম, পালো জড় করো রে বসে বসে গোপাল 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 বলে ডাকছি। এই যে বারবার নাম ধরে ডাকছি, তাই তো আমি বারবার বিষম খাচ্ছি। আর আমার গোঠু খেলা ভালো লাগছে না ভাই, ভালো জড়ো করো ভাই। শ্রীরাম বলল কানাই, ও ভাই আমরা প্রতিদিন খেলায়
আসি না। আর প্রতিদিন তেমনই এই সবাই এমন করে মায়ের জন্য অমন করে আত্মনাদ করে থাকিস কেন রে? মা কি শুধু তোর একাই আছে? আমাদের কি মা নাই? আমরা কি মাকে ঘরে রেখে আসি নাই? আর আমাদের মাকে আমাদের ভালোবাসে না? কানাই বলল, শ্রীরামণি ভাই, মা সবারই আছে, কিন্তু তোদের মা আর আমার মা তার পার্থক্য কি জানিস? তোদের হয়তোবা মাকে মা বলার ঘরে আরো কেউ আছে, কিন্তু আমার মাকে কে মা বলবে? আমার মায়ের তো মা বলার আর অন্য কোনো বান্ধব নাই। জানিস, আমি মায়ের একা গোপাল, জগতে আমি মায়ের একা গোপাল, জগতে আমি মায়ের একা গোপাল, জগতে আমার মায়ের আমার আর কেহ নাই ভাই, আমি মায়ের একা গোপাল। জগতে আমার জয় রাধে রাধে। আমার মায়ের আর কেহ নাই, জগতে আমি মায়ের একা গোপাল। শ্রীরাম, আমি যদি আমার মাকে না বলে উঠে যাই ভাই, আমার কারণে মা আমার মরে যাবে ভাই। শ্রীরাম রে ভাই, মা যদি আমার কারণে মরে যায় ভাই রে, মরে যায় ভাই রে, বলে না ভাই শ্রীরাম রে, মা যদি আমার কারণে আমার বিহারে মরে যায়, আমি আমার বান্ধব কোথায় পাবো? মায়ের মতো এমন বান্ধব কোথায় পাবো? এই সারা সারা জগৎ ঘুরে ঘুরে বলে না ভাই, মায়ের মতো এমন বান্ধব কোথায় পাবো? এটা সারা জগৎ সারা জগৎ ঘুরে ঘুরে মায়ের মতো এমন বান্ধব কোথায় পাবো? মা যদি মরে যায় ভাই, বলে না কে দিবে আমার মাথে? মাথে চড়ো আর কে দিবে আমার মাথে? চড়ো
স্মরণে ওই না তোরে করে যত অমঙ্গলে কে দিবে আমার মাঝে ওরে দূর করি যত বল বল কে দিবে আমার মাঝে আর চরণ ধরি শ্রীরাম রে মা যে কত ভালোবাসে সে কথা এক বদলে বলা যাবে না। একদিন আমি মা যমুনায় জল আনতে গিয়েছিল, স্বর্ণ ঘর পেয়ে পিড়ির উপরে পিড়ি দিয়ে নবনের ভাণ্ড ধরতে গেলাম। ধরতে না পেরে পাঁচড়ি দিয়ে প্রহার করে ভেঙেছিলাম। সেই দিন মায়ের শাসনের ভয়ে লোকাইছিলাম, আর লোকাই লোকাই দেখছিলাম আমার বিহনে মা কেমন করে। তাতে আমি দেখলাম সেদিন মায়ের কি ভালোবাসা জানিস। দেখলাম আমাকে দেখতে নামি আমার মা কেমন করছে জানিস। দেখলাম ছবি ছবি দেখলাম মা কাঁদছে, শুধু কাঁদছে তাই নয়, বদনে বলছি গোপাল হারা গোলাম বলছি গোপাল গোপাল হারা গোলাম বুঝি না জানি কত জনমে ভাগ্য দোষে ভাগ্য দোষে আমি গোপাল হলাম বুঝি। না জানি কত জনমে আমি কত ভাগ্য দোষে গোপাল হারা গোলাম বুঝি এবার দেখলাম মা ধোলার মাঝে গড়ি যাই রে ধুলার মাঝে ঘুরে যায় রে ধোলার মাঝে গড়ি যাই রে পরে গোপাল গোপাল প্রাণের গোপাল বলে মায়ের ধোলার মাঝে গড়ি যাই রে গোপাল গোপাল সেদিন আমি মায়ের আরো ভালোবাসা দেখে বুঝতে পারলাম জগতে মায়ের মতো বান্ধব নাই রে
শুধু কাঁদছে তা নয়, শুধু কাঁদছে তা নয়, দেখলাম ভোলার মাঝেও পড়ে যাচ্ছে। এমন করে পড়ে যাচ্ছে, দেখলাম গোপাল গোপাল বলতে মা বুঝে এখনই মরে যাবে। এই ভেবে আমি আর ধরে থাকতে পারলাম না। মায়ের কাছে গিয়ে বললাম, মা যেত না, এই যে দেখো তোমার গোপাল, আমি তোমার কাছে এসেছি। মা ডেকে ডেকে বললো, বাবা এসেছিস? প্রাণের গোপাল রে, তুই যে আমার 7 রাজার ধন মানিক রতন, বাপ গোপাল আয় না আমার পক্ষে আয় রে। গোপাল আইরে আমার পক্ষে আইরে। তোর বক্ষে লয়ে প্রাণ শীতল করি, বাপ গোপাল রে, আয় না আমার পক্ষে আয় রে। তোর বক্ষে লয়ে প্রাণ শীতল করি, বাপ গোপাল পক্ষে মায়ের মতো বান্ধব সারা জগৎ ঘুরেও পাওয়া যায় না। তাই তো ভগবান হয়েও মায়ের জন্য কাঁদছে। মা এত মধুর শব্দ, যতই বলি ততই মধুরতা বেড়ে যায়। বিদেশে বিপাকে যা যদি কারো ছেলে মারা যায়, এই দেশবাসী না জানিলেও আগে জানে মাই। মা নাই গৃহে যার, সংসার অরণ্যতা। এই যে মা, কতদিন সাধনার ধন। তোমার সাধন ভজনের স্থলের গুরুই হলো মাতা পিতা। এখানে ভজন না করলে তোমার পরের ভজন গুলো সাধক সিদ্ধির দেশে তুমি যেতে পারবে। এখানকার ভজনটা তোমাকে প্রথমেই করতে হবে। মা বাবা কি ধন। আমরা জানি মুচিরামের জীবনী। মুচিরাম প্রতিদিন বাজারে জুতা সেলাই করে তার জীবন জীবিকা নির্বাহ হয়। জমিদার চলে যাচ্ছে, তার নববধূকে পালকিতে করে নিয়ে যাচ্ছে। বৃদ্ধ মা বাবাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। ওই পাশেই বাজারে মুচিরাম জুতা সেলাই করছে। যে ওরা কোথায় যাবে? ওরা বললো, আমরা একটু তীর্থ ভ্রমণে যাব, গঙ্গা স্নানে যাব। যাবে? তবে শোনো, আমার একটা পয়সাকে কৃপা করে নিয়ে যাবে। আমার এই পয়সাটা গঙ্গার ঘাটে দিয়ে গঙ্গা মাকে একটু সংকল্প করলেই একটা সোনার বালা চলে আসবে। ওই বালাটা নিয়ে আমাকে দেবে। জমিদার বাবু নিয়ে গেলেন পয়সাটা, নিয়ে গিয়ে তীর্থ ভ্রমণ করে মনে পড়ে গেল সেই কথা, পয়সাটা আরে চাঁদ মুখে
বেণুধ্বনি শোনা মাত্র তারা সবাই ছুটে এসে গোবিন্দকে ঘিরে দাঁড়িয়েছে। আর গোবিন্দ ওদের মনস্কামনা পূর্ণ করছে। কি ছিল মনস্কামনা? ওরা একদিন মনস্কামনা করে বলেছিল, হে গোবিন্দ, আমাদের পশুকুলে জন্ম দিয়েছ, তাতে আমাদের দুঃখ নাই। পশুকুলে জন্ম দিয়ে জন্ম আমাদের তোমার সঙ্গজনিত কারণে হয়েছে, ধন্য জন্ম। আবার যদি জন্ম দাও, পশুকুলে জন্ম দিও, তাতেও দুঃখ হবে না, কিন্তু আমরা তোমার সঙ্গ চাই। কোনদিন কোনো কালে হে গোবিন্দ
তুমি আমাদের সঙ্গ ছাড়া করো না। আমাদের দুঃখটার কেন জানো? আমাদের দুঃখ এই পশু জন্মের জন্য নয়। আমাদের একটু হৃদয়ে দুঃখ কালিমা জমে আছে, সেটুকু হলো আমরা তোমার সেবায় লাগতে পারি না। আমাদের পাট ভরা দুগ্ধ দান করেছ, সেই দুগ্ধ আমাদের অতি গ্রহণ করে এই জগতে যারা তোমার উপাসক, যারা তোমার সেবা পূজা করে, সেই দুগ্ধ দ্বারা অনেক রকমের সেবার উপকরণ তৈরি করে তারা নিজ হস্তে তোমার শ্রীবদনে তুলে দেয়, তোমার সেবা পূজা করে। কিন্তু আমাদের বাদ ভরা দুগ্ধ থাকা সত্ত্বেও আমরা তোমার সেবায় দিতে পারি না, তোমার শ্রীবদনে তুলে দিতে পারি না। কারণটা কি? আমাদের তো তুমি হস্ত দান করো না, কি দিয়ে তোমার শ্রীবদনে তুলে দিব? তাই তুমি নিজেই এসে আমাদের পাঠপূর্ণ দুগ্ধ যদি আস্বাদন করতে, হে গোবিন্দ, আমাদের মনস্কামনা পূর্ণ হতো। তাই গোবিন্দ ওদের সেই মনস্কামনা পূর্ণ করার গল্পে এবার হামাগুড়ি দিয়ে বাছুরির নাই সেজে ওই গাভীর বাছুরিটাকে এক হাতে দেখবে ঠেলে রেখেছে, চিত্রপটে দেখেছেন তাই না? ঠেলে রেখে ওই ধেনুদের দুগ্ধ পান করছে। আর ধেনুবান কি করলেন? স্নেহবশত শ্যামঙ্গ লেহন করে দিচ্ছে, চেটে দিচ্ছে। এই যে চেটে দিচ্ছে, সে হলো জিহ্বার অপর পৃষ্ঠদেশ দ্বারা। উপরের পৃষ্ঠ ধারালো, তাই পৃষ্ঠদেশ একটু উল্টাই চেটে দিচ্ছে, যেন গোবিন্দ কোনো কষ্ট দুঃখ না লাগে, ব্যথা না লাগে। আর শুধু কি নয়, আর কি করছে ওরা? ওরা নয়নের জলে ভেসে যাচ্ছে। একজন কৃষ্ণ ভক্ত যেমনি করে সেবা দেওয়ার পূর্বে সেবার উপকরণ সম্মুখে দিয়ে করজোরে সম্মুখে দাঁড়ায় যেমনি করে এমন করে বলে, হে গোবিন্দ, কৃপা করে গ্রহণ করো, কৃপা করে গ্রহণ করো, তোমার সেবা দেবার যোগ্য নই হে, কৃপা করে গ্রহণ করো, তোমার সেবা দেবার যোগ্য নই হে, কৃপা করে গ্রহণ করো। তাই ওরাও যেন সেই শুদ্ধ কৃষ্ণ ভক্তির ন্যায় গোবিন্দের সেবা দিচ্ছে। কারণ শুধু লেহন করে দিচ্ছে তাই নয়, ওদের নয়ন ভরা যে নয়ন অশ্রু, নয়ন জল, তাই ওরাও গোবিন্দের সেবা দিচ্ছে। তাই যারা পশু হয়ে গোবিন্দ সেবা দেয়, আমার গোবিন্দকে চিনতে পেরেছে, যারা গোবিন্দকে পশু হয়েও ভালোবাসে, তাদের কি পশু বলা যায়? তাই ওদেরকে আর পশু বলা যায় না। তাই বৈষ্ণব পদকবি ডেকে ডেকে বলল, শোনো, ওরা পশু নয়, কৃষ্ণ প্রেমের খনি, ওরা পশু নয়, কৃষ্ণ প্রেমের খনি, ওরা চিনেছে কৃষ্ণ, কৃষ্ণ গুণমণি, পশু নয় কৃষ্ণ প্রেমের খনি, ওরা চিনেছে কৃষ্ণ, কৃষ্ণ গুণমণি, পশু নয় কৃষ্ণ প্রেমের খনি, ওদের পশু বলো না গো, তোমরা ওদের পশু হলো না গো। পশু বলতে হয় তোমরা আমায় বলো, ওদের পশু বলো না গো, পশু বলতে হয় তোমরা আমায় বলো, ওদের পশু হলো না গো। তাই এবার শ্বেত কান্তি বলো আগে নাই বলো না, সাধু সঙ্গে আগে হয় আরো শিষ্য
নিয়ে ফেরা যায়? অনেক বন পার হয়ে আসলেন কদলী বনে, কলা বাগান। এই কলা ফল গোবিন্দের অতি প্রিয়। ফলটা পারবি কি করে? শ্রীরাম প্রতিদিনও কানাই একটু নিচু হ, তোর কাঁধে চেপে বসে ফল পেরে পেরে সবাইকে দেব। কানাইয়ার কাঁধে চেপে বসে শ্রীরাম ফল পেরে পেরে সবাইকেই ভালো ফল দিচ্ছে। আর কানাইকে দিল একটা এটু ফল। কানাই বললো, এই শ্রীরাম, কত ফল আছে ভাই, কেন একটু ফল দিলি? কেন দিলাম জানিস? এই বৃন্দাবনে কংসের গুপ্তচর ঘুরে বেড়ায়, কোন ফলের মাঝে যদি বিষ লুকাই রাখে, এছাড়াও যদি ফলটা যদি বনজ বিষ ফল হয়, তাই প্রথমে আমরা খেয়ে দেখি, যদি বিষ ফল না হয় তাহলে তোকে আমরা দিয়ে থাকি ভাই, খেয়ে দেখ ভাই, ফলটা বড়ই মিষ্টি। এমন করে যখন শ্রীরাম বলল, কানাই মনের আনন্দে ফলটা খাচ্ছে খাচ্ছে আর ডেকে ডেকে বলছে, এই শ্রীরাম শোন ভাই, ভাই রে, আমি রাজার ছেলে, আমি কত ফল পেয়ে খেয়েছি, কিন্তু জীবনে যে এত এত ফল খেয়েছি, আর আজকে তোদের দেওয়াই যে একটু প্রসাদ খাচ্ছি, একটু ফল খাচ্ছি, অপর দিন যে ফল খেয়েছি গৃহে, সেই ফল আর আজকে তোদের দেওয়া ফল, তার আস্বাদন, তার মিষ্টত্ব এতই বেশি, আমার তাতে মনে হলো কি জানিস, আমি এমন ফল আর খাই নাই রে ভাই। আমি এমন ফল আর খাই নাই রে ভাই। এমন ফল আর খাই নাই রে ভাই। আরে এমন ফল আর খাই নাই রে ভাই। এই ফল যে বড় মিঠা লাগে, জীবনে এমন ফল খাই নাই রে ভাই। এই ভালো জবানে মিঠা লাগে, আমি এমন ফল আর জীবনে খাই নাই রে ভাই। বাবা, এমন ফল আর জীবনেও খাইনি, ভগবান বললেন। কারণ কি, ওই যে শ্রীরাম সুদাম মধুমঙ্গল বটু, ওরা ভগবানকে সখ্য প্রেমের ডোরে বেঁধেছে, তাই ভগবানকে অমন করে ওরা একটু প্রসাদ দিচ্ছে ভক্তি সহকারে ভালোবেসে। ভগবান ভক্তির দেওয়া বস্তু, ভালোবাসার বস্তু কখনো ফেলে দেয় না, তাই বলছে যে ফলটা বড় মিঠা লাগছে, তোদের একটু বড় ভালোবাসি রে ভাই। আর কানাই এমন করে আস্বাদন করছে, আর কানাইয়ের আস্বাদনকৃত মহাপ্রসাদ কোন এক রাখাল কর কমলে কানাইয়ের মুখ থেকে নিয়ে আস্বাদন করছে, আর বলছে, আহা কানাই, জানিস প্রাণটা না শীতল হয়ে গেল। ও ভাই, আগে জানতাম না ভাই, আগে জানতাম না এমন, কি জানিস, তোর বদনে যে এত শোধা, তোর বদনে এত শোধা, ও কানাই রে, তোর বদনে এত শোধা, আরে তোর বদনে এতই শোভা, তোরে গেল ভাই মনের ভব ক্ষোধা, তোর বদনে এত শোধা, ওরে দূরে গেল রে ভব ক্ষোধা, তোর বদনে এতই শোভা। নাচিয়া নাচিয়া যায় শিশুগণ বাছে হয়, ধোলায় গগন গেল ভরি, সিংহাদিয়া চাঁদ মুখে
যাবট গ্রাম। এখানে সমস্ত রাখাল আপন আপন ধেনুর বাল নিয়ে আপন আপন গৃহে প্রত্যাবর্তন করে। সমস্ত রাখাল চলে যাচ্ছে, কিন্তু শ্রীরাম যাচ্ছে না। তাই কানাই বলছে, শ্রীরাম সবাই চলে গেল ভাই, তুই যে গেলি না। এবার শ্রীরাম বলল, কানাই রে, তোর সঙ্গ ছেড়ে যে যাবার ইচ্ছে হয় না, সাথ যাবে না। কানাই বলল, ওরে বোকা, আমরা তো নিত্যই খেলার মাঠে আসি, আবার আগামী কালই তো আমাদের সঙ্গে দেখা হবে, এটা আবার দুঃখ পাবার কি আছে, হ্যাঁ শোক করার কি আছে? যা ভাই মায়ের ঘরে ফিরে যা, মা আশায় বক্ষ বেঁধে আছে, ফিরে যা। শ্রীরাম বলল, কানাই রে, ও ভাই কানাই রে, এই যে বললি কাল আবার দেখা হবে, কাল তো আমার জীবনে আর ফিরে নাও আসতে পারে। কালের দিনটা হয়তো বা আসবে, সেই কাল দিনে যদি আমি বেঁচে না থাকি, তোর মতো ভাইয়ের সঙ্গ করা আর হবে না ভাই। যদি কালই আমার জীবনের শেষ দিন হয় ভাই, এ জন্মে যদি তোর আর আমার আর কোনোদিনে দেখা না হয়, কানাইয়া রে, পর জন্মে যেন তোর আর আমার সাক্ষাৎ হয়, দেখা হয়। কানাইয়া রে, আমরা আবার যেন সঙ্গ পাই। এখানে যাবেন তো, এখানে পাশে কানাই রে, আমার গেছে গো, ও, তোর সঙ্গ পাই রে। তোর সঙ্গ কানাই বিদায় নিচ্ছে, শ্রীরাম বিদায় নিচ্ছে, আপনিও বিদায় নেবেন, সবাইকেই তো বিদায় নিয়ে যেতে হবে। তবে জীবনের সবচাইতে কঠিন বিষয়টাই হলো বিদায়। বিদায় দেওয়াটাও বড় কঠিন, নেওয়াটাও বড় কঠিন। সবাইকে বিদায় নিয়ে চলে যেতে হবে, কিন্তু সাত জাগে আবার যেন তোমাদের সঙ্গ পাই, আবার যেন পৃথিবী হতে বিদায় নিতে চাহি না মন আমার। আর কি পাবো এমন ভক্ত সঙ্গ, এইভাবে আসিয়া আবার এই পৃথিবী থেকে যেতে চায় না মন, আবার এসে কেমন করে ভক্ত সঙ্গ পাবো? চলার পথে শূন্য হাতে, নাই কোনো সম্বল, এই ভক্তের পাশে রেখে গেলাম আমার করুণা খিজন। আমি আবার যেন ভক্তের সঙ্গ পাই, আমি আবার যাব ভক্তের সঙ্গ পাইবে। আমি আবার যেন ভক্তের সঙ্গ পাইবে। শুধু এ জন্মে নাই, জন্মে জন্মে আমি আবার যেন সঙ্গ পাইরে। শুধু এ জন্মে জয় রাধে হরি বল।
যেন ভক্তের সঙ্গ পাইনি শিখর সত্তর করি কহে শোন সুকুমারী নাগর মিল হয় হিখানে। এবার রাধারানী অট্টালিকার উপর দাঁড়িয়ে আছে। বৈষ্ণব পদকবি বলল, রাধে অট্টালিকায় থাকলে গোবিন্দ ধনকে পাওয়া যায় না, গোবিন্দকে পেতে গেলে পথে এসে দাঁড়াও। তাই রাধারানী দেখলেন হয়তো গোবিন্দ চলে যায়, সখীদেরকে ডেকে ডেকে বলল, সখীরে সে দেখ এই যে সখীরে যায় নন্দের আমার নন্দন 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 চলে রে সখী রে জয় নন্দন নন্দন ওই রে জয় নন্দন সে দেখ সখীরে নীল কমল দল গোবিন্দের শ্রীমুখ মণ্ডল রে নীল কমল দল সখীরে ও সখীরে মন কাঁদে ঈষৎ হাসিয়া হাসিয়া সখীর মন কাঁদে সখীর মন
সখী শোন, ওই দেখ দেখ শ্রীরামেরও স্কন্ধে হাত। ওই দেখ তাই আমার প্রাণনাথ রে। শ্রীরামেরও সখীরাই দিচ্ছে চিনায়া চিনায়া। সখীরাই দিচ্ছে সখীরাই দিচ্ছে চিনায়া চিনায়া। রাধারানী গোবিন্দের স্মরণে মিনতি করে বলছে, হে বধূ হে, তুমি যে আমার প্রাণ। বধূ হে অখিলের নাথ, তুমি যে কালিয়া। যোগীর আরাধ্য ধন বধূ, যোগীর আরাধ্য ধন বধূ, তুমি যে কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে। তাহাতে নাহি গো বধূ তোমার লাগিয়া। কলঙ্কির হার বধূ তোমার গলায় পড়িতে বধূ, গলায় পড়িতে। আমি বেড়াইব ব্রজে ধারে ধারে। আমি বেড়াইব ব্রজের ধারে ধারে। তোমার কলঙ্কির হার গলায় পরে বেড়াইব ব্রজের ধারে। তোমার কলকে গলায় লয়ে বেড়াইব বোঝে তারে তারে। ওই না বেশে আইসো আমার ঘরে। ও পরাণ বধূ হে, ওই না বেশে আইসো আমার এই ঘরে।
আমার ঘরে ওরা বধূ হে ওই নামে সে আসো আমার ঘরে তোমার ওই বেশ বড় ভালোবাসি তোমার ওই বেশ বড় ভালোবাসি তোমার মুখে হাসিয়া আর হাতে বাসি ওই বেশ বড় বড় ভালোবাসি তোমার মুখে জয় রাধে রাধে হাতে বাঁশি, তোমারই বেশ বড় আমি ভালোবাসি। বল্লভ হে রবি যখন বৈশে পাটে মইয়াই যমুনার ঘাটে তোমার লাগি চাই চারি পানে চাঞ্চল ধবলির শনি কত নাহে কিছু বনে সার মুখে ইয়াছে সুখায়া আমার মন্দিরে জয়া করবল তাম্বল খায়া আলিশ কর হতা যায়। তাই হোক আমাদের বিদায়ের সময় হয়ে গেছে, চলে যাব। দান দক্ষিণাটা যা করার আমার সহশিল্পীর হাতে তুলে দিবেন। আর এবার এই পদটা শোনো, একটু গাবো। আমরা সবন্ধাতার এলাকায় এসেছি বলে একটা কথা, তাই না? কিছু কিছু পড়ার পদ না গাইলেও ভুল হয়ে যায়, পরে গাওয়াই হয় না। 2-3 বছর তো গাই একটা পেজ গেয়ে যায় নাকি নিবেন না? হরে কৃষ্ণ। তাই এবার গোবিন্দ বলছে আমি চলে যাই, সবাই চলে গেল, যত ধেনুর পাল যত রাখাল সবাই চলে গেল। এমন করে যখন বলছে বৈষ্ণব পদকবি গোবিন্দকে উদ্দেশ্য করে বলছে, হে গোবিন্দ যাবেই যদি তোমার চরণে একটু মিনতি জানিয়ে দিই। সে কি জানো? বন্ধু তোমার রাঙা কি বলিব আমি, কি বলিব আমি, ও বন্ধু তোমার হরিবল হরিবল জয় রাধে। সকলে সকলে আছে আমার কেবল তুমি বন্ধু আমার আছো তুমি। সকল আছে আমার আছো আমার আছো তুমি। একদিন কৃষ্ণ যখন দ্বারকায় চলে গেল, দ্বারকায় কব্জা নামে এক গলিত কুষ্ঠব্যাধিগ্রস্ত একজন বৃদ্ধা ব্যক্তি ছিল। গোবিন্দের জন্য আশা নিয়ে একটি মালা কেটেছিল। সেই মালাটা যে গোবিন্দের গলায় পরিয়ে দিল, গোবিন্দের অঙ্গ পরাশি সেই গলিত কুষ্ঠব্যাধিগ্রস্ত বৃদ্ধা কব্জা এক নব যৌবন পেল। সেই যুবতী রূপ ধারণ করল। যখন যুবতী রূপ ধারণ করলো, কব্জা ডেকে ডেকে বলল, হে গোবিন্দ, এ তো ওই যে রূপ যৌবন, এ তো তোমারই দেওয়া বস্তু, তাই দেব দেব ভাবি মনে। কি ধন দেব আমি তোমার
ধন দেব আমি